নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব চন্দ্রগ্রহণ এবং ব্লাড মুন। আর আজকে হোলির দিনের সকাল আপনাদের পার্সনের এনার্জিতে আপনাদের প্রতি ঠিক কী ধরনের পরিবর্তন আনতে চলেছে। এমনিতেই পূর্ণিমা এবং চন্দ্রগ্রহণে অনেকেই কিন্তু গতকাল এবং তার আগে থেকেও একটা হেভি এনার্জিকে নিজের মধ্যে ফিল করেছিলেন। শুধুমাত্র তাই নয়, অনেকেরই ইমোশনাল প্রচুর আপস অ্যান্ড ডাউনস এসেছে এবং কালকে ব্লাড মুন এবং তার সাথে চন্দ্রগ্রহণ আপনার পার্সনের এনার্জিতে ঠিক আপনাদের জন্য কি ধরনের পরিবর্তন আনলো আর এই মুহূর্তে সে আপনাদের প্রতি কি ফিল করছে আমরা তা দেখে নিতে চলেছি। সো পার্সনের নাম মনে মনে 3 বার নিয়ে রিডিং দেখতে শুরু করুন। আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজ খবর নিতে পারেন। ওকে, প্রচুর প্রচুর চাঁদের এনার্জি বন্ধুরা। এখানে দেখুন একটা চন্দ্রগ্রহণের মতন একটা কোনো কিছু, দেখুন একটা চন্দ্রগ্রহণের মতোই কিন্তু এখানে একটা ছবি আমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছি। আর এখানেও কিন্তু সেই ওই রকম ধরনের ছবি, এটা আমার চন্দ্রগ্রহণের থেকেও বেশি ওই যে সূর্যগ্রহণের সময় যে ডায়মন্ড রিং টাইপের একটা যে হয় না, একটা ছবি হয় এরকম গোলাকার, যেন একটা ডায়মন্ডের রিংয়ের মতন শেপ নেয় সূর্যের উপর প্রচ্ছায়াটা, তো সেরকম দেখে অনেকটা মনে হচ্ছে। তো অ্যাকচুয়ালি এই ব্যক্তিটার উপর ঠিক কী ধরনের প্রভাব ফেললো চন্দ্রগ্রহণ এবং ব্লাড মুন এবং আজকে হোলির দিন, তো সেটা জানতে গেলে আমাদেরকে ওনার ইনার চাইল্ডের কথাও কিন্তু আজকে শুনতে হবে। সো এখানে কিন্তু ইনার চাইল্ড হিলিংয়ের কার্ড কিন্তু এসেছে। এই ব্যক্তিটার মধ্যে কোথাও গিয়ে তার মধ্যে যে একটা ইনার চাইল্ড হিলিংয়ের প্রয়োজন আছে, আপনি সেই কথাটাকে ট্রিগার করেছেন এবং কালকের সেই যে এনার্জি সেটা তার মধ্যে এই কথাটাই মনে করিয়ে দিয়েছে। এই ব্যক্তিটা আজকে হয়তো তার জীবনে সকাল থেকে মানে একটা অদ্ভুত টাইপের একটা কনফিউশনের মধ্যে তার সকালটা শুরু হচ্ছে। কেননা তার মনে হচ্ছে যে আজ পর্যন্ত সে নিজের জীবনে নিজের সাথে যা কিছু করেছে সেই সব কিছুই হয়তো ভুল। এই সব কিছুর মধ্যে তার চিন্তা ভাবনা, তার কাজকর্ম, আপনার প্রতি তার এনার্জি, তার নিজের জীবনের প্রতি তার এনার্জি, তার সম্পর্ক, তার এন্টায়ার এনার্জি, মানে সব কিছুর মধ্যেই যেন কোথাও একটা ত্রুটি ছিল। এটা তার মনে হচ্ছে। তার ইনার চাইল্ডের হিলিংয়ের যে প্রয়োজন, এই জিনিসটা ট্রিগার হতে শুরু করেছে এবং কিছু কিছু ক্ষেত্রে এই ব্যক্তিটা মানে নিজের মধ্যে যে সমস্ত সফটওয়্যার সাইড আছে, নিজের মধ্যে ওনারও যে কাউকে বিশ্বাস করার দরকার, ওনার জন্যও যে ভালোবাসা রয়েছে, ভালোবাসা পেতে গেলে যে নিজেকেও কাউকে ভালোবাসতে জানতে হয়, প্রপারলি ভালোবাসতে শেখাটাও যে একটা কাজ, এই কথাটা কোথাও গিয়ে আপনার পার্সন রিয়েলাইজ করতে শুরু করেছেন এবং উনি এটা ফিল করছেন মানে আপনার প্রতি যে উনি আপনার দ্বারা ভালোবাসা পেতে চান। উনি এরকম এই ছোট্ট শিশুর মতন যেন আপনার কাছ থেকে কেয়ার, নার্চার এগুলো পেতে চান এবং এই মানুষটার হয়তো মাদারহুড, ইনার চাইল্ডহুড এই ধরনের কোনো কিছু হয়তো ছিল, যে জিনিসটা আস্তে আস্তে ট্রিগার্ড হচ্ছে। এবং এখানে মা দেবী, মা কালী, তো এখানে মা কোথাও গিয়ে সন্তানকে যেরকমভাবে আগলে ধরেন, তো কোথাও গিয়ে এই মানুষটাকে ঈশ্বরও কিন্তু এরকমভাবে আগলে ধরতে চাইছেন এবং এই বিষয়টা মানে নিজেকে ভালোবাসতে পারা। অ্যাকচুয়ালি আমরা যখন ঈশ্বরের আশীর্বাদকে নিজের জীবনে বুঝতে পারি তখন অ্যাকচুয়ালি আমরা প্রথমে নিজেদেরকেই আগে ভালোবাসতে শিখি, যে আমিও স্পেশাল, আমিও ঈশ্বরের সৃষ্টি, আমিও কোথাও গিয়ে মানে একটা খুব সুন্দর জায়গায় নিজেকে প্রতিষ্ঠা করতে পারি। কেননা আমাকে বানানোই হয়েছে সুন্দরভাবে, আমাকে বানানোই হয়েছে সুন্দর কিছু করার জন্য, তো আগে নিজের জীবনটাই সুন্দর করি না কেন? এই যে জীবনের প্রতি সৌন্দর্য বোধ, এই যে ভালোবাসা পেতে চাওয়া, ভালোবাসা পেতে এবং ভালোবাসা দিতে পারার মতন যে স্বচ্ছন্দ বোধ, এই বোধটা কোথাও গিয়ে এই মানুষটার মধ্যে কাজ করছে এবং আজকে সকালে হয়তো এই মানুষটার মনে হতে পারে যে ইনি আপনার ভালোবাসা চান, ইনি খুব গভীর গভীরভাবে আপনার কেয়ার ও নার্চার চান এবং কোথাও গিয়ে এই মানুষটা নিজের জীবনে যে অন্ধকার কালো রাত্রি থেকে পার হয়ে আসছেন, কোথাও এনারও কিন্তু জীবনে গ্রহণ মুক্তি হতে পারে। এই ব্যক্তিটা হয়তো এতদিন ডার্ক নাইট অফ দ্য সোল জার্নির মধ্যে দিয়ে আসছিলেন। আপনাদের মধ্যে অনেকেই হয়তো এই কথাগুলো শুনে ভাবছেন যে সামনের ব্যক্তিটার জন্য আমি যত কষ্ট করার করছি, তাকে তো চিরকাল ভালোই থাকতে দেখেছি, তাকে তো চিরকাল আত্মকেন্দ্রিকভাবে থাকতে দেখেছি, কিন্তু কখনো ভেবে দেখেছেন কি কারো একজন ব্যক্তিকে বা কাউকে আপনি ভালোবাসতে চাইছেন, আপনি নিঃস্বার্থভাবে ভালোবাসা দিতে চাইছেন, কিন্তু সেই ব্যক্তিটার মধ্যে এতটাই অভাববোধ যে আপনার নিঃস্বার্থ ভালোবাসা তিনি গ্রহণ করার জায়গায় আসতে পারছেন না। এটা যে কতটা অসহায়ত্ব, তো সেটা কিন্তু ওই ব্যক্তিটা বুঝতে পারেন। ভালোবাসা দিতে পারা, ভালোবাসতে পারা একরকম বিষয়, কিন্তু নিজের মধ্যে থেকে ভালোবাসা এমনভাবে শেষ হয়ে যাওয়া যে আমি কারোর ভালোবাসা গ্রহণ করতেও
পারছি না, গ্রহণ করার জায়গাতেও নেই, তো এটা রাদার দ্যান প্যাথেটিক। তো অনেকটা কষ্ট এই মানুষটা পেয়েছেন, অনেকটা কষ্টকর যন্ত্রণাময় পথ এই মানুষটাকে পেরিয়ে আসতে হয়েছে। মানে ওনার মধ্যে সবেমাত্র হিলিং শুরু হয়েছে আপনার ভালোবাসায়। সেই মানে সেই পথপ্রদর্শক ওনার জীবনে, যেটা ওনার ওনার নিজেকে চিনতে, উনিও যে ভালোবাসার যোগ্য, উনিও যে ভালোবাসা পেতে চান, তো সেটা ওনাকে বুঝতে শিখিয়েছে কুণ্ডলিনী শক্তি। কোথাও গিয়ে এই মানুষটার মধ্যে তার কুণ্ডলিনী শক্তির জাগরণ হচ্ছে। কুণ্ডলিনী শক্তি যখন মানুষের মধ্যে জাগরণ ঘটে, তখন তার চক্রাগুলো ব্যালেন্সড হয়, সে অ্যালাইন্ড হয়, সে ব্রহ্মাণ্ডের সাথে অ্যালাইন্ড হতে শেখে। তার মধ্যে একটা আলাদাই নিজের প্রতি চিনতে পারা, নিজেকে চিনতে পারা, আমি কে, আমার লাইফ পারপাস কি, এই পৃথিবীতে আমি কিভাবে এসেছি, কেন এসেছি, আমার ঠিক কি করা উচিত। এবং যখন একটা মানুষের মধ্যে কুণ্ডলিনী অ্যাওয়েকেন হতে শুরু হয়, হয় সেই মানুষটি খুবই আধ্যাত্মিক হতে শুরু করে, সেই মানুষটি সব কিছুর মধ্যে একটা আলাদা মিনিং বের করতে শুরু করে, আর নয়তো সেই মানুষটি একদম তমসার যে অন্ধকার, নিজের যে ডার্কেস্ট শ্যাডোর দিকগুলো, সেখানে সে প্লাঞ্জ হতে শুরু করে, সেখানে সে ডুবতে শুরু করে। কেননা সেই অন্ধকারটাই তাকে জীবনে প্রকৃত আলোর সন্ধান পেতে শেখাবে। প্রকৃত অন্ধকার কিন্তু আমাদেরকে আলোর যে জরুরি কতটা, আমাদের জীবনে আলো ঠিক কতটা জরুরি সেটা বুঝতে শেখায়। তো কোথাও কি আপনার পার্সনও কিন্তু ওইভাবে আলো তার জীবনে, অ্যালাইনমেন্ট তার জীবনে, অ্যাওয়েকেনিং, নিজের জীবনের প্রকৃত উদ্দেশ্য বা নিজের সোলকে চিনতে পারা, আমার সোল আমাকে ঠিক কোন পথ দেখাচ্ছে, এই পৃথিবীতে আমার আপনজনকে আমি ঠিক কার সাথে থাকলে ভালো থাকবো, এই কথাগুলো তিনি চিনতে শুরু করবেন। কোথাও গিয়ে এই মানুষটার মধ্যে কিন্তু যে নারী তত্ত্ব এবং পুরুষ তত্ত্ব, ইন এবং ইয়াং এর মধ্যেও কিন্তু ব্যালেন্স হতে শুরু করছে, শিব শক্তি ব্যালেন্সে আসছে, মারখাবা প্রপার পজিশনে কিন্তু আসছে, প্রপার ব্যালেন্সে কিন্তু আসছে। কোথাও গিয়ে এই মানুষটার মধ্যে মানে অ্যালাইন্ড হচ্ছেন ইনি আস্তে আস্তে। তো এই সময় এই মানুষটার মধ্যে মানে প্রচুর চরম ভাবাপন্ন ইমোশন কিন্তু দেখতে পাওয়া যাবে। হয় এনার মন ভালো তো খুবই ভালো, আর খারাপ তো খুবই খারাপ। ইনি যখন ভালো ব্যবহার করছেন তখন খুবই অমায়িক ব্যবহার করছেন, খুবই সুন্দর ব্যবহার করছেন, কিন্তু যখন ইনি এনার ব্যাড মুডে আসছেন, তখন ইনি এমনভাবে ব্যবহার করতে শুরু করছেন যেন মানে এনার কাছে এনাকে কে ভাবলো না ভাবলো, কোনো ভদ্রতা অভদ্রতা মনে করা না মনে করা এনার কাছে কোনো ব্যাপারই নয়। তো এই ব্যক্তিটার মধ্যে একটা বড় ধরনের অ্যালাইনমেন্ট চলছে, এবং কোথাও গিয়ে ইনি এনার জীবনে আপনার ঠিক গুরুত্ব কতটা এটা কিন্তু বুঝতে শিখছেন। এটা এখানে একটা বড় একটা ফ্যাক্ট আমরা এখানে বলতে পারি, যে আপনার ঠিক কতটা গুরুত্ব ইনি এখানে এটা কিন্তু বুঝতে শিখছেন। সো এখানে আমরা দেখতে শুরু করব যে আপনার পার্সনের মর্নিং থট কি আজকে আপনাকে কেন্দ্র করে। ওকে, আচ্ছা, সো ইনি একটা সিম্পল একটা অফারের মধ্যে দিয়ে এগোতে চাইছেন। ইমোশনাল তো বটেই, এখানে চাঁদ চন্দ্রগ্রহণের মতন এনার্জি, ব্লাড মুনের মতন এনার্জি থাকবে, আর ইমোশন থাকবে না তাও কি হয়, ইমোশন কিন্তু মনের দিক থেকে ওভারওয়েলমিং, প্রচুর প্রচুর ইমোশন। সো লটস অফ ইমোশন, ইমোশনাল প্যানোরামা যেটাকে বলে, ইমোশনের নানান রকম কালার, ইমোশনের নানান রকম ডেপথ আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে স্টেপ নেওয়ার ক্ষেত্রে যদি আমরা এখন চিন্তা করি, তো সেখানে এই ব্যক্তিটা খুব স্মল স্টেপসের দিকে এগোতে চাইছেন। মানে চেতন মনের দিক থেকে ইনি নিজেকে একরকম বলতে পারেন বোঝাচ্ছেন যে ঠিক আছে, আমার পার্সন হয়তো অতটাও খারাপ নয়, আমার পার্সন হয়তো আমাকে ভালোবাসতে চায় এবং আমার সেই ভালোবাসাটা গ্রহণ করা উচিত, আমার সেই ভালোবাসাটার জন্য অ্যাটলিস্ট ওপেন মাইন্ডে আসা উচিত। আমি গ্রহণ করতে পারি না পারি, অন্তত সেটার জন্য আমার ওপেন হওয়া উচিত। এই ধরনের মেন্টালিটি ইনি চেতন মনের মধ্যে রাখছেন, যে যদি বেশ ওখান থেকে ভালোবাসা আসতো, যদি ও আমাকে এখনো ভালোবাসতো, যদি বেশ ও মানে আমাকে কেয়ার করতো, আমাকে বেশ নার্চার করতো, এই ধরনের কথাবার্তা এনার চেতন মনে চলছে। মানে এগোতে তো চাইছেন ঠিকই, কিন্তু সেই এগিয়ে আসার মধ্যে সেই স্বতঃস্ফূর্ততার এখনো অভাব রয়েছে। কিন্তু অবচেতন এখানে কিন্তু মানে টোটাল ইমোশনাল প্লাঞ্জ এখানে নিয়ে নিয়েছে। অবচেতন এখানে মানে একদম ইমোশন ওভারওয়েলমিং। অবচেতন এখানে কিন্তু রীতিমতন আপনার এনার্জিকে ওনার দিকে টানার চেষ্টা করছে, পুল করছে। অনেকের ক্ষেত্রে আপনারা হয়তো আপনাদের পার্সনকে ম্যানিফেস্ট করতে করতে বর্তমানে লেটকো করে দিয়েছেন, বা ম্যানিফেস্টেশন করার পর ওই যে অ্যাকসেপ্টেন্সের মুডে আসতে হয় না, ওই অ্যাকসেপ্টেন্সের মুডে হয়তো আপনারা এখন আস্তে আস্তে আসছেন। আর আপনাদের পার্সন তার অবচেতন মনের মধ্যে আপনাদের এনার্জির যে
মিস করার যে ব্যাপারটা, ওনারা আপনাদেরকে অবচেতন মনে মিস করতে শুরু করছেন। আপনারা যে এনার্জেটিক কাজটা মানে আপনাদের বাইরে করছিলেন আর কি, আপনি ওনাকে এনার্জি সেন্ড করার চেষ্টা করছিলেন, তো সেটা তো এখন আর আপনি জেনে বুঝে করছেন না, কিন্তু অবচেতন মন তার কাজ কিন্তু চালিয়ে যাচ্ছে। তো পার্সনের অবচেতন মনও কিন্তু এবার আপনার দিকে এনার্জি সেন্ড করতে শুরু করেছে। আপনাদের মধ্যে অনেকেই কিন্তু অকারণেই প্রচুর পরিমাণে সেই ব্যক্তিটাকে মিস করছেন। আপনাদের খুব হেভি ফিল হচ্ছে। আপনাদের এরকমও মনে হতে পারে যে কারোর কোনো কথা শুনতে ভালো লাগছে না, কোনো বিরক্ত লাগছে, একই জায়গায় চুপচাপ বসে থাকি, কোনো গান শুনি, কোনো দুঃখের গান শুনি যেটা আমার মনের ইমোশনটাকে অন্তত এক্সপ্রেস করতে পারবে। অকারণেই খুব কান্না পাচ্ছে, আশপাশের মানুষের প্রতি রাগ হচ্ছে, ঘুম পাচ্ছে, টায়ার্ড লাগছে, শুয়ে পড়তে ইচ্ছা করছে, কিন্তু ঘুমাতে গেলে ঘুম আসছে না। অর্থাৎ একটা অস্থির অস্থির একটা অ্যাংজাইটি, একটা ডিপ্রেসড টাইপের মনোভাব আপনারাও হয়তো এফেক্টেড হচ্ছেন। তার কারণ ওটাই, ওই ব্যক্তির অবচেতন প্রচুর প্রচুর পরিমাণে আপনার এনার্জিকে নিজের দিকে পুল করার চেষ্টা করছে। অবচেতন আর চেতন মনের মধ্যে আপনি যার সাথে এনার্জেটিক্যালি কানেক্টেড, তার মধ্যে কিন্তু পুশ অ্যান্ড পুল সবসময় কিন্তু চলতে থাকে। তো যেহেতু আপনি লেট গো করেছেন কিছু কিছু ক্ষেত্রে, তো সেহেতু আপনার পার্সন কিন্তু আপনাকে এখানে প্রচুর পরিমাণে নিজের দিকে টানছে, নিজের দিকে টানার চেষ্টা করছেন এরকমভাবে। সো এই হচ্ছে এখানে গল্প। নেক্সট আমরা এখানে দেখতে পাচ্ছি 4 অফ পেন্টাকেলস। আপনাকে মিস তো প্রচুর করছে, কিন্তু মুখে প্রকাশ করতে এখানে কিপ টেবি, এখানে কোথাও গিয়ে একটা হোল্ড ব্যাক করার এনার্জি, যে না 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 বলবো না, থাক, যা মনে হচ্ছে মনের মধ্যে চেপে চুপচাপ থাকি, বলবো না, বলে দিলে আমি ছোট হয়ে যাব, আমার ইগো কমে যাবে, আমাকে আর হয়তো পাত্তা দেবে না, বা বলাটা কি আদৌ ঠিক হবে, এরকম টাইপের কিছু মনোভাব এনার মধ্যে কাজ করছে পরবর্তীতে। মানে পরস্পর বিরোধী, এই মানুষটার চেতন আর অবচেতনের পরিস্থিতি পরস্পর বিরোধী। এই মুহূর্তে ইনি একরকম কথা বলছেন, পর মুহূর্তে ইনি আরেক রকম কথা বলছেন, তার পর মুহূর্তেই উনি সম্পূর্ণ অন্য ডিরেকশনে যাচ্ছেন। মানে যেন কোনো মানসিক অসুখ হয়ে গেছে ওনার মধ্যে, কোনো ডিসঅর্ডার এসে গেছে ওনার মধ্যে, এরম টাইপের কাজগুলো উনি করছেন। সো এবার এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে দ্য মুন কার্ডকে আমরা দেখতে পাচ্ছি, আপনার পার্সন কিন্তু আপনাকে রীতিমতন এখানে মিস করছেন। ইনি কোথাও গিয়ে, বিশেষত যখন ওই চন্দ্রের এনার্জি, দ্য মুন কার্ড তো এখানে কনভে করেই দিচ্ছে যে চন্দ্রের এনার্জি ওনার ইমোশনকে পুরোপুরিভাবে কিন্তু এখানে কন্ট্রোল করে নিচ্ছে। চন্দ্রের এনার্জি ওনাকে মিস করাচ্ছে, বিশেষত রাতের দিকে যখন এই ব্যক্তিটা একা থাকেন, যখন এনার আশেপাশে কেউ থাকেন না, ইনি আপনাকে প্রচুর প্রচুর পরিমাণে মিস করতে শুরু করেন। কিছু যেন একটা প্রচুর উথাল পাথাল এনার মধ্যে শুরু হয়েছে, কিছু যেন একটা প্রচুর উথাল পাথাল এনার মধ্যে এমন শুরু হয়েছে যেটা ইনি সহ্য করতে পারছেন না। যে বোঝা ইনি যেন কাঁধ থেকে নামিয়ে দিতে চান, কিন্তু সে বোঝা কাঁধ থেকে নামবারও নয়। নামবে কি করে? সেই বোঝা যে ওনার অন্তরেই আছে, সেই বোঝা তখনই রিলিজ হবে যখন উনি আপনাকে এসে ওনার মনের সত্যি কথাগুলো বলতে পারবেন। ইয়েস, এই ব্যক্তির মধ্যে একটা আজকে সকাল থেকে একটা হিলিং টাইপের এনার্জি কাজ করতে শুরু হয়েছে, যে ঠিক আছে, আমি ওই যে বললাম ইনার চাইল্ড হিল হচ্ছে, মানে কোথাও গিয়ে আমি ভালোবাসা পাওয়ার যোগ্য, আমি ভালোবাসা পাবো, আমার পার্সন এখানে আমাকে ভালোবাসতে আসুক, হ্যাঁ আমি ভালোবাসা দেবো এবং নেবো, এই যে মানসিকতা, এই যে ইয়েস। তো এখানে এগেইন স্পিরিচুয়াল হিলিং বা মেন্টাল হিলিংয়ের কার্ড। সো এখানে প্রচুর কাপসের এনার্জি আছে, ইমোশন একদম ওভারওয়েলমিং, ইমোশন একদম মানে টপ নোট ইমোশন। মানে আমার এই লুনার এক্লিপসগুলো বা এই যে ফুলমুন সাইকেলগুলো এই কারণেই এত ভালো লাগে রিডিং করতে, মানে ইমোশন একদম ইমোশনাল প্যানোরামার ছড়াছড়ি, একদম টপ নোটে ইমোশন, একদম টপ নোটে থাকে একদম, মানে এত সুন্দর লাগে এখানে রিডিংগুলো করতে। মানে যেন মনে হয় এক্ষুনি যেন আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি আমার সামনে, এক্ষুনি আপনারা ঝগড়া করছেন, আপনারা আবার আপনাদের মধ্যে রিউনিয়ন হয়ে যাচ্ছে, আপনারা ভালো কথা বলছেন, আমি যেন আমার মনে হয় আমি যেন দেখতে পাচ্ছি সামনে জাস্ট। সো এখানে দেখতে পাওয়া যাচ্ছে এই মানুষটা অ্যাকচুয়ালি ওনার ওই যে হোল্ডিং ব্যাক করার যে এনার্জি, ওই যে না 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 যাবো না, বলবো না, চুপচাপ থাকি, ওই যে এনার্জি, তো সেটা ছেড়ে কোথাও সামনের দিকে এগিয়ে আসা, হঠাৎ করে কোনো কিছু খুব একটা না ভেবেই একদম দ্রুত চলে যাব, দ্রুত গিয়ে বলে দেবো। অ্যাকচুয়ালি এই মানুষটা মানে ওরকম ধরনেরই, দ্রুত গিয়ে হয় বলে দেবো, দ্রুত চলে যাব, নয়তো চুপ করে যে থাকবো সেই থাকবই, মানে চুপ থাকতে এত ভালোবাসে না, মানে প্রচুর পরিমাণে স্লো মুভিং টাইপের মানুষ।
তো এখানে দেখতে পাওয়া যাচ্ছে দ্য মুনের এনার্জি। তো এখানে এই মানুষটা আপনাকে মিস করেন, এই মানুষটা আপনাকে কেন্দ্র করে একটা একাকিত্বে ভোগেন, কিন্তু সেই একাকিত্ব, সেই মিস করার এনার্জি থেকে ইনি বেরোতে পারেন না। মানে ইনি আপনার প্রতি মানসিকভাবে স্টাক হয়ে রয়েছেন। কাইন্ড অফ এই ব্যক্তি আপনাকে কেন্দ্র করে একটা মেন্টাল জেলের মধ্যে বসবাস করছে, যেন মানসিক কোনো জেল এনাকে আটকে রেখেছে, এনাকে আটকে রাখা হয়েছে, এরম টাইপের একটা এনার্জি এনার মধ্যে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ইয়েস, তো এই ব্যক্তি আপনার সাথে গ্রোথ অ্যান্ড এক্সপ্যানশনকে দেখতে চান। অ্যাকচুয়ালি ইনি কিন্তু স্লো বাট স্টেডি এখানে কিছু এগোচ্ছেন, কিছু একটা ম্যানিফেস্ট করছেন, ইনি এখানে এগোতে চান, কিন্তু ইনি এত পেন্টাকলস এনার্জি, 9 অফ পেন্টাকলস এনার্জি, ইনি আপনার সাথে গ্রোথকে দেখছেন, ইনি আপনার মধ্যে সেই পোটেন্সিয়ালকে দেখতে পাচ্ছেন যে আপনি নিজেকে কত সুন্দর করে গ্রো করেছেন, এবং আপনি কিন্তু ওনার কাছে একটা সবসময়তেই খুব বিরাট বড় ধরনের একটা অ্যাচিভ করার মতো গোল, একটা লোভনীয় অপশন সব আমি মানছি, কিন্তু ইনি সেটার দিকে এগোতে পারছেন না। এবং বর্তমানে ওনার মধ্যে একটা এরকম থটও আসতে পারে যে উনি কি সত্যিই আপনার যোগ্য, সত্যি সত্যিই কি উনি আপনার যোগ্য, বা উনি কি আপনার মতন মানুষকে সত্যি সত্যিই সারা জীবন সামনে রাখতে পারবেন, এই ধরনের থটও ওনার মধ্যে কিন্তু কাজ করতে পারে। সো এবার আমরা দেখার চেষ্টা করব যে আপনার পার্সন আপনাকে নিয়ে আগামীতে ঠিক কি পরিবর্তিত হচ্ছেন, আপনার পার্সন আপনাকে নিয়ে আগামীতে কি পরিবর্তিত হচ্ছেন, এই চন্দ্রগ্রহণের এনার্জি পার্সনকে কি আপনার জন্য পরিবর্তন করছে। এনার হার্ট ব্রেকের জায়গাটা, ইয়েস, ইনি কেন এনার বারবার হার্ট ব্রেক হচ্ছে, কেন প্রথম থেকে শেষ পর্যন্ত এনার হার্ট ব্রেকই হয়, কেন ইনি এনার জীবনে শান্তি পান না, কেন ইনি এনার জীবনে বারবার ইনি যা কিছু চান সেখান থেকে সরতে হয়, এনার লাইফে কি কি শ্যাডো আছে সেগুলো হঠাৎ করে ইনি রিয়েলাইজ করতে পারছেন, এবং কোথাও গিয়ে ইনি বুঝতে পারছেন এই যে এনার জেদ, এই যে এনার যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে না নড়তে চাওয়ার এনার্জি, এই ব্যক্তিটার এই যে যেদিকে তাকিয়ে আছি বা আমি যা বলছি সেটা ছাড়া আর কিছু ঠিক হতে পারে না, এই ধরনের যে এনার্জি, তো সেটার জন্য কিন্তু এই ব্যক্তি মানে বুঝতে পারছেন যে এনার জন্য এনার লাইফটা খুব একটা সুবিধের হচ্ছে না, ইনি কোথাও গিয়ে নিজের শ্যাডোগুলোকে রিয়েলাইজ করতে পারছেন, একটা বিগ বিগ টাইম রিয়েলাইজেশন এনার মধ্যে কিন্তু হঠাৎ করে আসছে। এই ব্যক্তিটার কিছুটা হয়তো মন খারাপও করছে, এই ব্যক্তিটার আগামী দিনে মানে প্রচুর পরিমাণে মন খারাপ, একটা আমার হার্ট ব্রেক হয়েছে। অ্যাকচুয়ালি মন খারাপকে বোঝা দরকার, ওই যে বললাম অ্যাওয়েকেনিং প্রপারলি যখন মানুষের মধ্যে শুরু হয়, হয় মানুষ খুব ভালো হয়ে যায়, নয়তো মানুষ খুব খারাপ হয়ে যায়। এই মানুষটা ওই যে গভীরে একদম ডুব দিচ্ছেন যে কেন বারবার আমার হার্ট ব্রেক হচ্ছে, কেন এত লোক থাকতে আমিই বারবার ভুল পথে পা বাড়াচ্ছি, কেন কেন, এই যে কেন যার মনকে হিট করেছে সেই কিন্তু আসল উত্তরটা খুঁজে পাবেন। সো কোথাও আপনার ব্যক্তি কিন্তু সেই আসল উত্তরটা খুঁজে পাওয়ার পথে পা বাড়াচ্ছেন। তো হঠাৎ করে একটা বিগ বিগ টাইম রিয়েলাইজেশন, হঠাৎ করে কিছু বুঝতে পারা, হঠাৎ করে এনার লাইফে কিছু একটা ঘটা, কিছু তো একটা হচ্ছেই এনার জীবনে, ইনি গভীর গভীরভাবে পরিবর্তন ও আত্মদর্শনের দিকে যাচ্ছেন, যে যে জিনিসগুলো বারবার আমার হার্ট ব্রেকের কারণ হয়, আমার নিজের মধ্যে থাকা অবিশ্বাস, মানুষকে বিশ্বাস করতে না পারা, মানুষকে ভালোবাসতে না পারা, ভালোবাসা গ্রহণ করতে না পারার মতো এনার্জি, তো সেগুলো ইনি এবার পরিবর্তনের দিকে যাচ্ছেন। ইনি বুঝতে পারছেন যে এনার এই যে জেদ করে জোর করে কোনো কিছুকে ধরে রাখতে চাওয়া, আঁকড়ে ধরতে চাওয়া, জোর করা, জোর খাটাতে চাওয়া সব বিষয়ে, এগুলো ঠিক নয়। এনার মধ্যেকার বেশ কিছু শ্যাডো সাইড, নেগেটিভ থিঙ্কিং এনার সামনে রিভিল হয়ে যাচ্ছে, এনার মনের মধ্যে থাকা যে ইনার ডেভিল সেটা কিন্তু এনার সামনে আসছে। সো এনার প্রচুর প্রচুর অবসেশন, এনার প্রচুর ইলিউশন, এনার প্রচুর ভুল ধারণা, তো সেগুলো পরিবর্তিত হতে শুরু করছে, সেগুলো ধীরে ধীরে কিন্তু পরিবর্তিত হতে শুরু করছে। ইয়েস, তো একটা কোনো হার্ট ব্রেক, সেই হার্ট ব্রেকের রিয়েলাইজেশন, এবং তারপর ইনি বুঝতে পারবেন এনার জীবনে একটা ঠিকঠাক কমিটমেন্ট কতটা জরুরি, বা একটা কমিটেড রিলেশনশিপ কতটা জরুরি এনার জীবনে, এবার ইনি বুঝতে পারবেন। মানে কোনো একটা হার্ট ব্রেকের কারণ রিয়েলাইজেশন, তারপর সেখান থেকে সিধা আমি কমিটমেন্টের দিকে এবার যাব, তো এরম চিন্তাধারা। তো হ্যাঁ,
তো এখানে যদি আপনি আপনার পার্সনের জন্য ম্যানিফেস্টেশন, কোনো রকম এনার্জি ওয়ার্ক, পুজো পাঠ যা কিছু করতে চান, স্পেল করতে চান, সেটা করতে পারেন। এবার পার্সন কিন্তু পরিবর্তিত যে হবেন, উনি কিন্তু আপনার দিকে আসার চেষ্টা কিন্তু উনি করবেন। ইয়েস, উনি বুঝতে পেরে যাচ্ছেন যে ওনার এইসব অ্যাংজাইটি, ওনার কষ্ট বা জীবনের কষ্টকর অধ্যায়ের কারণ উনি নিজে, ওনার জেদ, ওনার ওই যে নিজের মতামত থেকে সরতে না চাওয়া, এইগুলোই। তো এনার লাইফে কিন্তু কোনো রকম কোনো অবসেশন, ইলিউশন, বাজে টাইপের কোনো রকম কোনো কিছু জিনিস যেটা এনাকে সামনের দিকে এগোতে দিচ্ছিল না, তো সেগুলো কিন্তু ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। সো এই ছিল আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যাপি হোলি।